এই স্কুলের শিক্ষার্থীরা এমন মন খারাপ করে কলা খাচ্ছেন কেন? কলাটা পাকেনি, কষ্ট লাগছে। কলা অনেক শক্ত এবং কষ লাগছে। মাঝখানে কলা খারাপ থাকে। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিন। স্কুলের ছোট ছোট নিষ্পাপ শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার কথা বলে কোটি কোটি টাকার বাজেট পাশ করিয়ে যদি তাদের প্লেটে তুলে দেওয়া হয় বিষ, তবে তার চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এবং তাদের পুষ্টির অভাব মেটাতে যে স্কুল ফিডিং বা মিড ডে মিল কর্মসূচি শুরু হয়েছিল, তা এখন পরিণত হয়েছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির এক নির্মম ফাঁদে। দারিদ্র্যপীড়িত ১৫০টি উপজেলার ৪,৫০০ কোটি টাকার এই মহাপরিকল্পনা এখন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুটেপুটে খাওয়ার এক মহোৎসবে পরিণত হয়েছে। একদিকে খাবার খেয়ে শিশুরা দলে দলে হাসপাতালে ভর্তি হচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে হ্যান্ড ওয়াশ আর ট্রেনিংয়ের নামে। আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব কিভাবে সরকারের এই মহৎ উদ্যোগকে গিলে খাচ্ছে গুটি কয়েক প্রভাবশালী সিন্ডিকেট। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই চক্রের আসল চেহারা আজ আপনাদের সামনে উন্মোচন করব। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য। ঘটনার সূত্রপাত কিন্তু আজ নতুন নয়। গত 22শে এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে একযোগে অসুস্থ হয়ে পড়েন 20 জন কোমলমতি শিক্ষার্থী। তাদের পেটে ব্যথা, বমি আর মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, কি খাওয়ানো হচ্ছে আমাদের শিশুদের? রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও ভয়াবহ। সেখানে মিড ডে মিল যেন এক ভাগ্যের জুয়া খেলা। কোনো শিশু পায় একটা আস্ত রুটি, কেউ পায় অর্ধেক, আবার কেউ ডিম পেলেও অন্যজন পায় কেবল শূন্য হাত। খাবারের এই অসম বন্টন আর নিম্নমানের মৌসুমি ফল নিয়ে অভিযোগের পাহাড় জমে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খাবারের মান। ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই একদিন হতভম্ব হয়ে যান যখন তিনি দেখেন একই তারিখে উৎপাদিত দুটি রুটির মধ্যে একটি পাখর খণ্ডের মতো শক্ত আর অন্যটি কোনো মতে স্বাভাবিক। একই ব্যাচে তৈরি খাবারের মানের এই আকাশ পাতাল তফাতি প্রমাণ করে উৎপাদনে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করা হচ্ছে না। এবার আসি এই প্রকল্পের সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকিতে। খাবার তৈরির লজিস্টিক্স শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন ভেবে পাবেন না। ঢাকা আর ময়মনসিংহ বিভাগের 26টি উপজেলার জন্য রুটি তৈরি হচ্ছে কোথায় জানেন? প্রায় 400 কিলোমিটার দূরে উত্তরবঙ্গের দিনাজপুরের ফ্যাক্টরিতে পাউরুটি বা বিস্কুট তৈরি হয়। ট্রাকে করে ঢাকা বা ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলের স্কুলে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে 30 থেকে 50 ঘন্টা, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 দিন। যে খাবার শিশুদের টাটকা খাওয়ার কথা তা তাদের হাতে পৌঁছাচ্ছে বাসি ও শক্ত অবস্থায়। অথচ আশ্চর্যের বিষয় হলো, কাগজে কলমে বা প্যাকেটের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট বা উৎপাদনের তারিখ লেখা থাকছে সেই দিনটিরই, যেদিন সেটি স্কুলে পৌঁছাচ্ছে। 7 তারিখে দিনাজপুরে তৈরি হওয়া খাবার কিভাবে 7 তারিখেই 400 কিলোমিটার দূরের স্কুলে সরবরাহ করা সম্ভব? এটা কি স্রেফ জালিয়াতি নাকি শিশুদের জীবন নিয়ে সিনেমিনি খেলা? দূরত্বের এই তামাশার কারণে গরমে খাবার নষ্ট হচ্ছে, ছত্রাক ধরছে এবং তা খেয়েই শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। নিউজ অ্যানালাইসিস করতে গিয়ে আমরা যখন এই প্রকল্পের বাজেটের নথিপত্র ঘাটলাম, তখন যা বেরিয়ে এলো তা একেবারে অবিশ্বাস্য। 2023 থেকে 2026 অর্থবছরের জন্য এই প্রকল্পে বিপুল বরাদ্দ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা আর ধীরগতির কারণে মাত্র অর্ধেক টাকা ছাড় করা হয়। আর সেই সুযোগেই মাঠে নামে গুটি কয়েক প্রভাবশালী সিন্ডিকেট। প্রায় 1980 কোটি টাকার কাজ ভাগ করে নেয় হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান, যেমন মেসার্স সমতা ট্রেডার্স। একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য 240 কোটি টাকার কাজ বাগিয়ে নেয়। কিন্তু দুর্নীতি শুধু খাবারের মাঝেই সীমাবদ্ধ নেই। খাবারের বাইরেও হাজারো খাত তৈরি করে টাকা ওড়ানো হচ্ছে। শিশুদের হাত ধোয়ার জন্য লিকুইড হ্যান্ডওয়াশ কেনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে কত জানেন? পুরো 58 কোটি টাকা। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার কিভাবে বিতরণ করতে হবে সেই সামান্য বিষয় শেখানোর জন্য ট্রেনিং বা প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আর সহকারী শিক্ষা অফিসারদের 10টি ব্যাচে ভাগ করে ঢাকায় এনে বিলাসবহুল আবহে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চিন্তা করে দেখুন,
যেখানে মূল খাবারটাই বিষাক্ত ও নিম্নমানের, সেখানে হ্যান্ডওয়াশ আর স্টেশনারি কাগজের পেছনে কোটি কোটি টাকা খরচ করে কার পকেট ভারী করা হচ্ছে। এত বড় অনিয়ম, এত জালিয়াতির পর প্রকল্প পরিচালকের ভূমিকা কি? তিনি মিডিয়ার সামনে অনিয়মের কথা হালকাভাবে স্বীকার করছেন ঠিকই, কিন্তু দায় সারছেন ঠিকাদারদের স্রেফ কারণ দর্শানোর নোটিশ আর তদন্ত কমিটির খোলসের আড়ালে লুকিয়ে। উল্টো তাদের অজুহাত, আউটসোর্সিংয়ের জন্য টেন্ডার দেওয়া হলেও নাকি দেশের লোকবল সংকট রয়েছে। একটা 4,500 কোটি টাকার প্রকল্পে শিশুদের জীবন যখন ঝুঁকিতে মুখে, তখন লোকবল সংকটের অজুহাত দেওয়া কতটা যৌক্তিক তা আপনারাই বিচার করুন। তদন্ত কমিটির রিপোর্ট কবে আসবে আর কবে সেই প্রভাবশালী সিন্ডিকেটের শাস্তি হবে তা আমাদের সবারই জানা। ততদিনে হয়তো আরও শত শত শিশু বাসি আর নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বে। এই স্কুল ফিডিং কর্মসূচির মূল লক্ষ্য ছিল অত্যন্ত চমৎকার। দরিদ্র পীড়িত অঞ্চলের অপুষ্টিতে ভোগা শিশুরা যেন অন্তত একবেলা পুষ্টিকর খাবার পায় এবং সেই টানে স্কুলে আসে। কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আজ আমরা কি দেখছি? পুষ্টির নামে তাদের দেওয়া হচ্ছে বিষ, আর সেই বিষের ওপর কোটি টাকার হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার নাটক সাজানো হচ্ছে। অর্ধশত কোটি টাকার হ্যান্ডওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করতে পারবে, কিন্তু এই পচা, বাসি আর নিম্নমানের খাবার কি তাদের শরীরে বিন্দুমাত্র পুষ্টি যোগাবে, নাকি তাদের ভবিষ্যৎ স্বাস্থ্যকে চিরতরে পঙ্গু করে দেবে? এই প্রভাবশালী সিন্ডিকেট, দূরবর্তী উৎপাদন ব্যবস্থা এবং তদারকির চরম অভাব, এই সব কিছুর অবসান না হলে এই 4,500 কোটি টাকার প্রকল্প কেবলই কিছু মানুষের পকেট ভরার মাধ্যম হয়ে থাকবে। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, শিশুদের খাবার স্থানীয়ভাবে বা কাছাকাছি কোনো সোর্স থেকে টাটকা সরবরাহ করতে হবে এবং এই দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকটি প্রভাবশালী প্রতিষ্ঠান ও কর্মকর্তার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনার এলাকার স্কুলে কি এই মিড ডে মিলের খাবার দেওয়া হয়? সেখানকার খাবারের মান কেমন? অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই সত্যটি সবার সামনে তুলে ধরতে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নিউজ অ্যানালাইসিস ভিডিওতে। আল্লাহ হাফেজ।